তবে আজকে আমরা অ্যামাজন জঙ্গলের যে অংশের কথা তুলে ধরছি সেটা খুবই সুন্দর, কিন্তু এই সুন্দর জঙ্গলেই এমন একটি প্রাচীন অমূল্য বস্তু লুকিয়ে রয়েছে যার পিছনে পুরো পৃথিবী। কিন্তু এটা তো কোনো সাধারণ জিনিস নয়, তাই এই প্রাচীন বস্তুর সন্ধান করতে এখানে একটি দল এসেছে। তবে এই দলের যিনি প্রধান তার নাম হচ্ছে অ্যাকুইরি, আর সে তার সম্পূর্ণ দলের সাথে এই জঙ্গলে যে অমূল্য জিনিসটি খুঁজছে তার নাম হলো চাঁদের অশ্রু। তবে এখন অ্যাগুইরি এবং তার দল বনে সেই জিনিসটির সন্ধান শুরু করেছে, কিন্তু হঠাৎই সেই বনের সমস্ত গাছপালাতে যেন প্রাণ ফিরে এসেছে, অর্থাৎ সেই সমস্ত গাছপালা যেন প্রাণ পেয়েছে। আর তারা এই অ্যাগুইরি এবং তার সেনাদের ধরে ফেলে এবং তাদেরকে মেরে ফেলতে চায়। তবে অ্যাগুইরি এবং তার দলের অবস্থা প্রায় খারাপই হয়ে পড়েছে, তারা মারা যাচ্ছে। আর ঠিক এমনই সময় সেখানে সেই বনে বসবাসকারী বন্য আদিবাসীরা সেখানে আসে। তবে অ্যাগুইরি তাদের অনুরোধ করে যে তারা যেন তাদের প্রাণ ফিরিয়ে দেয়। তবে সেই আদিবাসীরা অ্যাগুইরির কথা শুনে এবং তাদের চিকিৎসা করে তাদের প্রাণে বাঁচিয়ে দেয়। কিন্তু অ্যাগুইরি কোনো ভালো মানুষ ছিল না, বরং অ্যাগুইরি তাদের ধন্যবাদ না জানিয়ে তাদের কাছ থেকে এই অমূল্য বস্তুটি কেড়ে নিতে চায়, কারণ সে জানে যে এই আদিবাসীরা এই জঙ্গলে বসবাসকারী, তাই তারা অবশ্যই জানবে যে এই অমূল্য বস্তুটি কোথায় রয়েছে এবং এটাকে কিভাবে পাওয়া যায়। তবে অ্যাগুইরি এটাও জানতো যে সেই জিনিসটিকে পাওয়ার জন্য তার একটি চাবির দরকার, যা সে সেই আদিবাসীদের প্রধানের গলায় ঝুলতে দেখে। তবে সে যখন সেটা তাদের কাছ থেকে চায়, সেই আদিবাসীরা তা দিতে অস্বীকার করে, যার ফলে অ্যাগুইরি রেগে যায় এবং তাদের সকলকে মেরে ফেলে সেই চাবিটি নিয়ে নেয়। আর এর ফলেই অ্যাগুইরি এবং তার দল একটা ভয়ঙ্কর অভিশাপে অভিশপ্ত হয়ে যায়। আর এই অভিশাপ মতে তারা এই জঙ্গল থেকে কোনো দিনও প্রাণে বেঁচে ফিরতে পারবে না, অর্থাৎ তাদেরকে এই জঙ্গলেই সারা জীবন থাকতে হবে। আর তারা যদি এই জঙ্গলের এই অ্যামাজন নদী থেকে বেরিয়ে যায় তাহলে তারা পাথরে পরিণত হয়ে যাবে। তবে তারা এই অভিশাপের কথা না শুনে সেই জঙ্গলটা পার হতে যায়, আর ফলস্বরূপ তারা সকলেই সেখানে পাথরে পরিণত হয়ে যায়। তবে এরপরে অনেকটা বছর কেটে গেছে। এখন একজন ডাক্তার যার নাম লিলি এবং তার ছোট ভাই যিনি তার সহকারীও ছিল, তারা দুজন মিলে এই চাঁদের অশ্রুর কথা সকলকে জানায় এবং তারা বলে যে এটি এমন একটি গাছ যার মাধ্যমে যে কোনো রোগের ওষুধ বানানো যাবে। তবে এটা এতটাই উপকারী যে এটা খোঁজা মানে মরতেই অমৃত পাওয়ার সমান। তবে তাদের মিটিংটি শেষ হতেই লিলি সেখান থেকে চলে যায় এবং উপরের দিকে যেতে থাকে, আর সেখানেই তার সাথে লন্ডনের রাজকুমারের দেখা হয়। তারা একে অপরের সাথে কথা বলে, কিন্তু লিলি তাড়াহুড়ো করে এবং সে চুপিসারে উপরে চলে যায়, যেখানে সে একটি বড় বাক্স খুঁজে পায়। যখন তিনি সেই বাক্সটি খুললেন তখন তার ভিতরে একটি ছোট বাক্সও রয়েছে, তবে এর মধ্যেই রয়েছে সেই অমূল্য সম্পদের চাবিটি। তবে সে যখন সেটাকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে যায় তখনই প্রিন্সটা দেখে ফেলে এবং সে লিলিকে থামিয়ে দেয়। তবে লিলির কাছ থেকে সে যখন সেই চাবিটি চায় তখন লিলি দিতে তা অস্বীকার করে। তাই সেই প্রিন্স তাকে হুমকি দেয় যে সে যদি তার বাক্স তাকে ফেরত না দেয় তাহলে সে তাকে নিচে ফেলে দেবে। তাই সে প্রিন্সকে খালি বাক্সটি ছুঁড়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। তবে এখন লিলি সেই চাবিটিকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে ফিরে আসে, কারণ তারা অ্যামাজন জঙ্গলে সেই অমূল্য সম্পত্তি খুঁজতে যাচ্ছে। আর অন্যদিকে প্রিন্স বুঝতে পারে যে এই বাক্সটি একদমই খালি, যার মধ্যে সেই চাবিটি নেই, যা থেকে সে প্রচণ্ড রেগে যায় এবং সে লিলি এবং তার ভাইকে গ্রেপ্তার করতে চায়। তবে এখন লিলির পরিকল্পনা ছিল সেই চাঁদের অশ্রু পেতে অ্যামাজন বলে চলে যাওয়া। তবে এরপরে আমরা ফ্র্যাঙ্ক নামে একজন গাইডকে দেখি, যে কিনা সমস্ত লোকদের কাছে পুরো অ্যামাজন জঙ্গলটাকে ঘুরিয়ে দেখায় এবং তাদের কাছ থেকে টাকা উপার্জন করে। তবে একদিন একজন লোক তার কাছে এসে তার টাকা চায়, যা কিছুদিন আগেই ধার নিয়েছে ফ্র্যাঙ্ক। তবে ফ্র্যাঙ্ক সেই লোকটিকে বলে যে আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি সমস্ত টাকা ফিরিয়ে দেব। তবে ফ্র্যাঙ্ক তাকে টাকা ফেরত দেয় না, যার ফলে সেই মানুষটি ফ্র্যাঙ্কের সেই জাহাজের ইঞ্জিনটি নিজের দখলে নিয়ে নেয়। তবে সেই লোকটার একটা তোতা পাখিও আছে। তবে ফ্র্যাঙ্ক সেই জায়গায় চলে যায় যেখানে সেই লোকটি তার ইঞ্জিনটিকে লুকিয়ে রেখেছে
তবে এর মধ্যেই সেখানে লিলিও এসে উপস্থিত হয়, যে এই লোকদের কাছে সেই নৌকা সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিল যার সাহায্যে সে অ্যামাজন জঙ্গলে যাবে। তবে ফ্র্যাঙ্কো তার ইঞ্জিনটিকে নেওয়ার জন্য তার অফিসে ঢুকে পড়ে, যেখানে লিলির সাথে তার দেখা হয় এবং লিলি তাকে সেই অফিসের মালিক বলে মনে করে। তবে এখন তাদের মধ্যে কথাবার্তা চলে যে ফ্র্যাঙ্ক তাদের কাছে কত টাকা নেবে এই সমস্ত অ্যামাজন জঙ্গলে যেতে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই আসল লোকটি চলে আসে, যা দেখে ফ্র্যাঙ্কের সত্যিটা সামনে চলে আসে। অর্থাৎ লিলি এখন জানতে পেরেছে যে ফ্র্যাঙ্ক তাদের সাথে মিথ্যে কথা বলছিল। তবে এই অফিসের মালিক লিলিকে সমস্ত সত্যটা জানায় এবং তিনি ফ্র্যাঙ্কের নৌকায় যেতে নিষেধ করেন। আর অপরদিকে ফ্র্যাঙ্ক লিলির গলায় সেই চাবিটিকে লক্ষ্য করে। তবে এখন সে তো লিলির সাথে যাবেই, কিন্তু লিলি তার সাথে যেতে রাজি হয় না, যার জন্য ফ্র্যাঙ্ক বলে যে সে তার কাছ থেকে খুবই অল্প টাকা নেবে, যার জন্য লিলি লাভে থাকবে। কিন্তু লিলি সেটাকেও অস্বীকার করে। তবে এমনই সময় সেখানে একটা চিতাবাঘ চলে আসে, যা সবাইকে আক্রমণ করতে থাকে। কিন্তু ফ্র্যাঙ্ক সেই চিতাবাঘটিকে সেখান থেকে বের করে দেয়, যা দেখে লিলি খুবই ইমপ্রেস হয়ে যায় এবং সে ফ্র্যাঙ্কের সাথে যেতে রাজি হয়, কারণ সে মনে করে যে এমন একজন সাহসী ব্যক্তি যদি তাদের সাথে থাকে তাহলে তারা অ্যামাজন জঙ্গলে যে নিরাপদে থাকতে পারবে। তাই সে ফ্র্যাঙ্কের সাথে তার জাহাজে যায়। আর এইদিকে ফ্র্যাঙ্ক তার ইঞ্জিনটাও এখন পেয়ে গেছে। কিন্তু সেখানে কয়েকজন লোক লিলিকে এবং তার ভাইকে ধরার জন্য সেখানে চলে আসে। আর এই সমস্ত লোকগুলো প্রিন্সই তাদেরকে পাঠিয়েছে। তবে তারা লিলিকে ধরে একটি পাখির খাঁচাতে আটকে দেয়। কিন্তু লিলিও খুব ইন্টেলিজেন্ট ছিল, সে খাঁচাটাকে খুলে ফেলে এবং সেই লোকদের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পর সে তার জামার মাধ্যমে একটি কেবলের মাধ্যমে ঝুলতে ঝুলতে নদীর মাঝখানে যায়, যেখানে ফ্র্যাঙ্ক তার জাহাজটি নিয়ে এসেছিল। তবে লিলি এখন ফ্র্যাঙ্কের জাহাজে এসে পড়ে এবং তারা দুজনে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই সেখানে প্রিন্স তার সাবমেরিন নিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। তবে সেই প্রিন্সটি তাদের উদ্দেশ্যে টর্পেডো লঞ্চ করে। কিন্তু ফ্র্যাঙ্ক তার জাহাজটিকে এমনভাবে চালাচ্ছিল যাতে সে সেই টর্পেডো থেকে বেঁচে যায় এবং তার জাহাজও সুরক্ষিত থাকে। আর ঠিক তেমনই ফ্র্যাঙ্ক তার জাহাজকে বাঁচিয়ে নেয় এবং সেই টর্পেডোর বাস্টের ফলে প্রিন্সের সাবমেরিনটি সেখানেই আটকে যায়। তবে এখন তারা তাদের যাত্রার জন্য এগিয়ে যায়। কিন্তু রাত হওয়ার সাথে সাথেই ফ্র্যাঙ্ক তার জাহাজটিকে একটি জায়গায় আটকে দেয় এবং আজকের মতো সে বলে যে তাদেরকে এখানেই থাকতে হবে। তবে ফ্র্যাঙ্ক লিলি এবং তার ভাইয়ের জন্য কিছু মাছ ধরে, যা তাদের রাত্রের খাবার হবে। এখন লিলি এবং ফ্র্যাঙ্ক জাহাজের উপরে বসে কথা বলছিল, আর তখনই লিলির ভাই জাহাজের ভেতর থেকে চিৎকার করতে করতে বাইরে আসে এবং বলে যে জাহাজের ভেতরে একটি চিতাবাঘ রয়েছে। তবে তা দেখে ফ্র্যাঙ্ক বলে যে এটা চিন্তা করার কিছুই নাই, এটা আমার পোষ্য। তবে এখন লিলি বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক তার এই পোষ্য চিতাবাঘ দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে রাজি করিয়েছে তার জাহাজে আসার জন্য। তবে অন্যদিকে প্রিন্স এবং তাদের দলবলেরা সেই অ্যামাজন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে অ্যাগুইরি এবং তার দলের সমস্ত লোকেরা পাথরে পরিণত হয়ে গেছিল। তবে প্রিন্স জানতো যে তারা সবাই অভিশাপে অভিশপ্ত এবং তারা যেহেতু এই অ্যামাজন নদীটি পার করে ফেলেছে তার জন্যই তারা সকলেই পাথর হয়ে গেছে। তবে এখন প্রিন্স সেই অ্যামাজন নদীর জলের কয়েক ফোঁটা তাদের গায়ে ফেলে, যার ফলে অ্যাগুইরির পাথর হয়ে যাওয়া মূর্তিটি থেকে দুটো সাপ বেরিয়ে আসে। তবে এই দুটো সাপ অ্যাগুইরির কথা মতেই চলছিল। তবে এখন প্রিন্স সেই সাপদের সাথে একটি শর্ত করে যে সে তাদেরকে এই পাথর হওয়া থেকে মুক্ত করবে যদি কিনা তারা লিলিকে ধরে দিতে পারে, কারণ তার কাছেই সেই অমূল্য সম্পদের চাবিটি রয়েছে। তবে সেই সাপগুলো প্রিন্সের কথায় সম্মতি দেয়, আর তখনই প্রিন্স একটি ব্লাস্ট করিয়ে অ্যামাজন নদীর জল তাদের কাছে পৌঁছে দেয়, যার ফলে সেই পাথরগুলো ভেঙে তারা আবার প্রাণ ফিরে পায়। তবে অপরদিকে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক তার জাহাজটি খুবই বিপজ্জনকভাবে চালিয়ে যাচ্ছিল, কারণ সেখানে প্রচণ্ড হারে ঝড়ও হচ্ছিল। তবে নৌকাটি এখন এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখানে সামনেই জলপ্রপাত। তবে ফ্র্যাঙ্ক তার জাহাজটি সঠিকভাবে চালায় এবং সেই জলপ্রপাত থেকে বেঁচে সে নিজের এবং সকলের প্রাণ রক্ষা করে। আর এরই কারণে তার জাহাজের কিছু অংশ ভেঙে যায়। তবে কিছুক্ষণ পরেই ফ্র্যাঙ্ক কিছু কাঠ কেটে নেয় এবং তার জাহাজটি থামিয়ে তার মেরামত শুরু করে।
আর তখনই লিলি ফ্র্যাঙ্কের লুকোনো কেবিনে চলে যায়, যেখানে সে একটি বই খুঁজে পায় যার মধ্যে চাঁদের অশ্রুর সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। এই বই পড়ে লিলি জানতে পারে সেই ফ্র্যাঙ্কও এই গাছের খোঁজ করছে। তবে হঠাৎই ফ্র্যাঙ্ক সেখানে উপস্থিত হয়। তারপর লিলি তাকে বলে যে আপনিও চাঁদের অশ্রুর সন্ধান করছেন, তবে সেই অশ্রুটি খোঁজার জন্য আপনি আমাদের ব্যবহার করেছেন। যার উত্তরে ফ্র্যাঙ্ক বলে যে না, এটা একদমই সত্যি না। যদি ভাগ্যে থাকতো তাহলে আমি এই অমূল্য সম্পদটি আগেই খুঁজে নিতাম। তবে তখনই তারা জাহাজের ওপার থেকে কিছু শব্দ শুনতে পায়। তবে তারা বেরিয়ে আসতেই দেখে যে সেখানে কিছু বন্য মানুষেরা চলে এসেছে। তবে তারা তাদের উপর আক্রমণও করেছে। তবে এখন ফ্র্যাঙ্ক তাদের ভাষায় কথা বলতে শুরু করে এবং সে লিলিকে বলে যে আমি তাদের বলছি যে তারা আমাকে বন্দি করে রাখুক, আর আপনি এবং আপনার ভাইকে এখান থেকে যেতে দিক, কারণ আপনারা নির্দোষ। কিন্তু তখনই সেই আদিবাসীদের প্রধান কিছু বলে, যেটা শুনে ফ্র্যাঙ্ক লিলিকে বলে যে তারা আপনাকে যেতে দিতে পারে একটি শর্তে, যে আপনাকে এই চাবিটি তাদেরকে দিয়ে দিতে হবে। যা শুনে লিলি তা অস্বীকার করে এবং লিলি তাদের হাত থেকে একটি অস্ত্র নিয়ে তাদেরকেই মারতে যায়। আর এমনই সময় সে প্রধানটি জোরে জোরে হাসতে থাকে এবং বলে যে ফ্র্যাঙ্কের সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে গেছে। আর এরপর লিলি জানতে পারে যে ফ্র্যাঙ্ক সমস্ত কিছু মিথ্যা কথা বলেছে তাদেরকে। সে শুধুমাত্র এই চাবিটি পেতে চাইছিল, যার কারণে লিলি এখন প্রচণ্ড রেগে যায় এবং সে ফ্র্যাঙ্ককে একটা থাপ্পড় মারে। তবে সে সেই প্রধানের কাছ থেকে এই মানচিত্র সম্পর্কে বিশদে জেনে নেয়। তাই লিলি ফ্র্যাঙ্ককে বলে যে আমি একাই সেই জায়গাতে চলে যাব, আমি তোমাকে আর বিশ্বাস করি না। তখন ফ্র্যাঙ্ক তাকে বুঝিয়ে বলে যে তুমি একটা একা মেয়ে, আর তোমার সাথে তোমার ছোট ভাইও আছে। আমার সাহায্য ছাড়া তুমি সেখানে পৌঁছাবে কি করে? তবে লিলি তাকে বলে যে সে তার উপর আর বিশ্বাস করে না। আর এমনই সময় সেখানে অ্যাগুইরি এবং তার সঙ্গীরা চলে আসে। তবে তারা সকলেই বিচ্ছিরি দেখাচ্ছিল, এমনকি অ্যাগুইরির মুখ থেকে সাপও বেরিয়ে আসছিল, আর তাদের সমস্ত সঙ্গীদের গা থেকে পোকামাকড়ও বেরোচ্ছিল। তবে তাদের মধ্যে একটি লড়াইয়ের শুরু হয়। তবে তারা অ্যাগুইরি এবং তাদের সঙ্গীদের মারতে থাকে, কিন্তু একজন লোক লিলির কাছ থেকে সেই চাবিটি ছিনিয়ে নেয়। সে অন্য একজনের কাছে সেই চাবিটিকে ছুড়ে দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক অ্যাগুইরির কাছে চলে যায়, কারণ তার কাছেই সেই চাবিটি পৌঁছে গেছে। তবে তার সাথে মারামারি শুরু করে ফ্র্যাঙ্ক, কিন্তু অ্যাগুইরি এবং তার সাপ ফ্র্যাঙ্কের মুখোমুখি হচ্ছে। তবে ফ্র্যাঙ্ক অবশেষে অ্যাগুইরির কাছ থেকে সেই চাবিটি ছিনিয়ে নেয়, কিন্তু তখনই অ্যাগুইরি তার বুকের ভিতরে একটি চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে ফ্র্যাঙ্ক সেই উপর থেকে পড়ে যায়। তবে ফ্র্যাঙ্ক পড়ে যাওয়ার সময় সেই চাবিটিকে লিলির দিকে ছুড়ে দেয়। তবে লিলি এখন নিজেকে অপরাধী বলে মনে করছে, কারণ তাদের কারণেই ফ্র্যাঙ্কের প্রাণ গেছে। তবে সেই আদিবাসীদের প্রধান লিলিকে বলে যে তারা যেন এই নদীটি পার করে চলে যায়, কারণ অ্যাগুইরি এবং তার সঙ্গীরা এই অ্যামাজন নদী পার করতে পারবে না। এর কারণ তারা যদি এই নদীটি আবার পার করে তাহলে তারা আবার পাথরে পরিণত হয়ে যাবে। তবে লিলি তার কথা মতোই সেই নদীটি পার করে জঙ্গলের ভিতর থেকে ছুটতে থাকে এবং তার ভাইকে বলে তবে সে যেন এই আদিবাসীদের কাছেই থাকে। আর ঠিক সেই প্রধানের কথা মতোই অ্যাগুইরি এবং তার সঙ্গীরা তার পিছু ছেড়ে দেয়। তবে কিছু দূর যেতেই লিলি ফ্র্যাঙ্ককে নদীর ধারে পড়ে থাকতে দেখে। তবে সে প্রথমে ভাবে যে ফ্র্যাঙ্ক হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎই সে অনুভব করে যে ফ্র্যাঙ্ক প্রাণে বেঁচে আছে। তবে তার কাছে যেতেই লিলি দেখে যে ফ্র্যাঙ্কের শরীরে এখনো সেই বর্ষাটি আটকে আছে। তবে লিলি এখন একবারেই সেই বর্ষাটি ফ্র্যাঙ্কের শরীর থেকে বের করে দেয়। তবে এটা দেখে লিলির ছোট ভাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। ফ্র্যাঙ্ক তাকে সমস্ত কিছু খুলে বলে এবং এটাও বলে যে সেও অভিশাপগ্রস্ত। তবে সে 400 বছর ধরে এইভাবেই বসবাস করছে। তবে এখন লিলি ফ্র্যাঙ্কের সাথে পরিকল্পনা করে যে তারা সবাই মিলে সেই চাঁদের অশ্রুটিকে খুঁজতে যাবে। তবে সেই উপজাতিদের প্রধান তাদেরকে বলে এটি চাঁদের অমাবস্যা আসার আগে পর্যন্তই দেখা যাবে। একবার যদি অমাবস্যা শুরু হয় তবে এটিকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তবে লিলি তার ভাইকে সেই উপজাতিদের কাছে ছেড়ে দেয়, এই বলে যে সে তাদের সাথে নিরাপদে থাকবে। তবে এখন ফ্র্যাঙ্ক লিলিকে সবকিছু বলতে শুরু করে যে সে অ্যাগুইরির দলের একজন সদস্য ছিল এবং তারা সেই চাঁদের অশ্রুর অনুসন্ধান করেছিল, কারণ অ্যাগুইরির মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল। তবে অ্যাগুইরি সেই গাছের ফুল পেতে চেয়েছিল তার মেয়েকে বাঁচানোর জন্য। তবে যখন সেই উপজাতিরা সেই চাবিটি তাকে দিতে অস্বীকার করে তখন অ্যাগুইরি সবাইকে মেরে ফেলে এবং সাথে সাথে সেই অভিশাপটাও
নিজের ঘাড়ে গছিয়ে নেয়। তবে তখনই অ্যামাজনের সমস্ত ঝোপঝাড় তাদেরকে ধরে ফেলে এবং তারা নদী পার করতে চাইলে ফ্র্যাঙ্ক তাদেরকে বাধা দেয় এবং তারা সকলেই পাথরে পরিণত হয়ে যায়। আর ফ্র্যাঙ্ক একমাত্র যে কিনা এতদিন ধরে বেঁচে আছে। তবে এমনই সময় সেই প্রিন্সটি লিলির ভাইকে ধরে ফেলে এবং লিলির ভাইকে ভয় দেখাতে শুরু করে, যার কারণে তার ভাই সমস্ত কিছু বলে দেয়। তবে এখন ফ্র্যাঙ্ক এবং লিলি সেই জায়গায় পৌঁছে গেছে আর সেখানে প্রিন্সও এসে হাজির হয়। তবে যেহেতু ফ্র্যাঙ্ক এই জঙ্গলেই বসবাস করছে, তাই ফ্র্যাঙ্ক জলে ঝাঁপ দিয়ে দেখতে থাকে যে এই চাবিটি কোন দরজায় লাগবে। তবে সেটি এখন জলের নিচে আছে। তবে সে লিলিকে বুঝিয়ে বলে যে জলের নিচেই সেই দরজাটি আছে। তাই লিলি কোনো মতনে সেই জলে ঝাঁপ দেয় সেই দরজাটি খোঁজার জন্য, কিন্তু তাদের পা একটি পাথরে চাপা পড়ে, যার কারণে লিলি যেখানে ছিল তার দরজাটা আটকে যায়। তবে লিলি এখন খুব ভয় পেয়ে যায়, সে অক্সিজেন পাবে কি করে। তবে ফ্র্যাঙ্ক তাকে সেই সময় সাহায্য করে। তবে সেখানে পিরানা মাছেরা তাদের সন্ধান পায় এবং তাদের দিকে আসতে থাকে, কিন্তু ফ্র্যাঙ্ক সাঁতার কেটে তাদের কাছে চলে যায় যাতে সেই মাছগুলি লিলিকে না আক্রমণ করতে পারে। তাই লিলি এখন একদম একা, আর সে শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না। তাই সে সেখানে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজের চেষ্টাতে সেই দরজাটা খুলে দেয়। তবে এখন তারা সবাই জলের উপরে উঠে আসছে আর সাথে সাথে সেই দরজাটাও জলের উপরে উঠে এসেছে। কিন্তু তারা দেখে যে সেখানে প্রিন্সের সাবমেরিনেও উঠে এসেছে আর সেই সাবমেরিন থেকে প্রিন্স তার ভাইকে নিয়ে বের হচ্ছে। তবে তার ভাইয়ের মাথায় প্রিন্স বন্দুক ঠেকিয়ে রেখেছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে। তবে সে বলে যে তাকে যদি সেই চাবিটি না দেওয়া হয় তবে সে তার ভাইকে মেরে ফেলবে। তবে এখন সবাই মিলে সেই দরজাটিকে খুলতে যায়। তবে তারা ঢুকতেই সেখানে দেখে যে সেখানে একটি শুকনো গাছ আর চারিদিক অন্ধকার, এছাড়া আর কিছুই নেই। বরং এর পরিবর্তে সেখানে সেই ফুলটি হওয়ার কথা ছিল যার উদ্দেশ্যে তারা এখানে এসেছে। কিন্তু এরপরেই তারা বুঝতে পারে যে এই চাবিটির দ্বারাই সেই ফুলটিকে দেখা যাবে। তারপর সেই প্রিন্স ফ্র্যাঙ্ককে বলে যে সে তো এখানে 400 বছর ধরে বসবাস করছে, তাহলে সে জানে যে এই চাবিটিকে কোথায় আটকাতে হবে। তাই তিনি বলেন যে ফ্র্যাঙ্ককে তার জন্য এই কাজটি করতেই হবে। তবে ফ্র্যাঙ্ক তার সামনে একটি শর্ত দেয় যে তার এই অভিশাপ থেকে সে নিজেকে মুক্ত করতে চায়, তাই তাকে একটা ফুল দিতেই হবে, কারণ সে আর এই অভিশাপ নিয়ে থাকতে পারছে না। সে এখন মৃত্যু চায়। যা শুনে লিলির খুব দুঃখ পায়, কারণ সে এখন ফ্র্যাঙ্ককে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। তবে ফ্র্যাঙ্ক বুঝতে পারে না যে সে এই চাবিটিকে কোথায় লাগাবে। তবে তাই সে লিলির কাছ থেকে সাহায্য চায়, কিন্তু লিলি বলে যে তারও একটি ফুলের দরকার। তবে প্রিন্স তা অস্বীকার করে এবং সে বলে যে সে শুধুমাত্র একটি ফুল দিতে পারবে। তবে এখন ফুলটা কে নিবে সেটা তারাই ঠিক করে নিক। তবে ফ্র্যাঙ্ক লিলিকে বলে যে সে আর এই অভিশাপে থাকতে চায় না, সে আরামে মরতে চায়। যা শুনে লিলিও তার কথায় সম্মত দেয় এবং তারা দুজন মিলেই সেই চাবিটিকে লাগিয়ে সেই দরজাটিকে খুলতে চায়, কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারে না যে এই দরজাটা কিভাবে খুলবে। আর ঠিক তখনই লিলির মাথায় আসে যে সেই উপজাতিদের প্রধান বলেছিল এই চাবিটি একটি সাপের হৃদয়। আর তখনই ফ্র্যাঙ্ক সেটিকে ভাঙে এবং তার মধ্যে থেকে একটি সাপের হৃদয় বেরিয়ে আসে। তবে লিলি যখন সেটিকে দরজায় লাগায় তার সাথে সাথেই সেই গাছটি যেন প্রাণ ফিরে পায় এবং সেই গাছে ফুলও ফুটে আসে। তবে যা খুবই মনোমুগ্ধকর ছিল, কিন্তু তাদের কাছে সময় বেশি ছিল না, কারণ কিছুক্ষণের মধ্যে অমাবস্যা শুরু হবে, যার জন্য শুধুমাত্র 1 মিনিট সময় তাদের কাছে রয়েছে। তবে লিলি যখন সেই ফুলটি তুলতে যাবে তখনই অমাবস্যা শুরু হয়ে যায় এবং সমস্ত ফুল আবার মরে যেতে শুরু করে, কিন্তু লিলি তা সত্ত্বেও একটি ফুল তুলে নেয়। তবে যা নিচ থেকে প্রিন্স দেখে ফেলেছিল, তাই সে সেই ফুলটিকে নেওয়ার জন্য তাদের আক্রমণ করে। তবে লিলি সেই ফুলটিকে নিচের দিকে ফেলে যায়, যা ফ্র্যাঙ্ক নিজের কাছে নিয়ে নেয়। যা দেখে প্রিন্স রেগে যায় এবং তারা লিলিকে মারতে চায়। আর এমন সময় সেখানে অ্যাগুইরে এবং তার সঙ্গীরাও এসে হাজির হয়েছে। তবে সেই ফুলটি দেখিয়ে ফ্র্যাঙ্ক অ্যাগুইরে এবং তার সঙ্গীদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। আর ফ্র্যাঙ্ক মাঝপথে লিলির ভাই এবং তার চিতাবাঘটিকেও সেখানে নামিয়ে দেয়।
আর লিলির ভাইয়ের হাতে একটি লাল কাপড় দিয়ে দেয়, যার মধ্যে সেই ফুলটি ছিল। তবে ফ্র্যাঙ্ক অ্যাগুইরে এবং তাদের সঙ্গীদের সাথে লড়তে লড়তে একটি পাথরে যেয়ে ধাক্কা খায়, আর অ্যাগুইরে এবং তার সমস্ত সঙ্গীরা সেখানে পাথরে পরিণত হয়ে যায়। আর অপরদিকে সেই ফুলটিকে নেওয়ার জন্য প্রিন্স তার ভাইকে আক্রমণ করতে থাকে, কিন্তু প্রিন্সের ওপরে একটি বড় পাথরের চাক এসে পড়ে এবং সে সেখানেই মারা যায়। তবে লিলি, তার ভাই এবং চিতাবাঘটি এখন ফ্র্যাঙ্কের কাছে এসেছে, যেখানে সে পাথরে পরিণত হয়ে গেছে, যা দেখে লিলি খুবই দুঃখিত হয় এবং নিজেকে অপরাধ বোধ বলে মনে করে। তবে লিলি ঠিক করে যে সেই ফুলটি দিয়ে সে ফ্র্যাঙ্কের প্রাণ বাঁচিয়ে ফেলবে। এরই উদ্দেশ্যে সে সেই ফুলটি নিয়ে ফ্র্যাঙ্কের মুখে দেয়, কিন্তু সেই ফুলটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তবে লিলি এবং তার ভাই সেখান থেকে মন খারাপ করে চলে যেতেই থাকে, কিন্তু হঠাৎই চিতাবাঘটি আবারও শব্দ করে, যা শুনে তারা বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক হয়তো নিজের প্রাণ ফিরে পেয়েছে। আর তারা দেখে যে ফ্র্যাঙ্ক পাথর থেকে আবারও মানুষে পরিণত হয়েছে। তবে এখন ফ্র্যাঙ্কের মাথা থেকে রক্তও পড়ছিল, অর্থাৎ সে এখন এই অভিশাপ থেকে মুক্ত হয়েছে। তবে লিলি তাকে জড়িয়ে ধরে এবং তার ছোট ভাইও খুবও খুশি হয়, যা দেখে চিতাবাঘও তাদের কাছে এসে যায়। তবে হঠাৎই সেখানে আবারও চাঁদের আলো এসে যায় এবং গাছে আবারও একটা ফুল ফুটে। তবে এই ফুলটা লিলি নিজের কাছে রেখে নেয় এবং তারা চারজন মিলেই খুশিতে সেই জায়গা থেকে বেরিয়ে পড়ে। তবে লিলি এবং তার ভাই এখন লন্ডনে ফিরে এসেছে এবং তারা এই ফুল দিয়ে ওষুধ তৈরি করে ফেলেছে। তবে এরপরে আমরা দেখতে পাই লিলি ফ্র্যাঙ্ককে এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য সমস্ত কিছু শেখাতে থাকে। সে তাকে গাড়ি চালানোও শেখায়। তবে ফ্র্যাঙ্ক সেই সময় গাড়ি চালাতে থাকে এবং আনন্দ করতে থাকে, আর তাদের সাথে তার পোষ্য চিতাবাঘটিও তাদের সঙ্গেই থাকে। তবে আশা করি গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।